আসসালামু আলাইকুম। হ্যালো এসএসসি 24 ব্যাচ। তোমাদের অলরেডি দরজায় পরীক্ষা করানো আসতেছে। আর মাত্র 60 দিনের মতো তোমাদের বাকি আছে। এখন এই যে তোমার 1.5 বছরের যে প্রিপারেশনটা তুমি নিছো, এই 1.5 বছরের প্রিপারেশন অথবা তোমার বিগত 10 বছর অথবা এই 12 বছর যে পড়াশোনা করছো, সম্পূর্ণ পড়াশোনার মানটা বর্তমানে ডিপেন্ড করতেছে তুমি এসএসসি পরীক্ষায় কি পরিমাণ ভালো রেজাল্ট করতেছো। বিগত 1.5 বছরে তুমি উচ্চতর গণিত কিরকম পড়াশোনা করছো সেটা আমারও জানা নাই, সেটা তুমি জানো আর তোমার সৃষ্টিকর্তা ভালো জানে। বাট আমি যদি তোমাকে বলি তুমি বিশ্বাস করবা কিনা জানি না, মাত্র 6টা চ্যাপ্টার, এই যে 60 দিন বাকি আছে তোমার এসএসসি পরীক্ষা, এই 60 দিনে মাত্র 6টা চ্যাপ্টার তুমি পড়াশোনা করো, উচ্চতর গণিত 2 পেপারে এ প্লাস না পাইলেও তুমি এসএসসি তে এই 60 দিনের প্রিপারেশনে এ অথবা 70 প্লাস মার্ক তুলতে পারবে। এটা কিভাবে পসিবল? সবাই একটা কথা বলে যে শেষ ভালো যা সব ভালো তার, কিন্তু আমি বলি এসএসসি পরীক্ষার ক্ষেত্রে বা ইন্টারমিডিয়েট লাইফটার ক্ষেত্রে শুরু ভালো যার সব ভালো তার। মানে এসএসসি লাইফে যারা হচ্ছে শুরুটা ভালো করতে পারে তার একদম শেষ পর্যন্ত ইন্টারমিডিয়েট লাইফটা এবং এইচএসসি তে রেজাল্টটা সেটাও ভালো হয়। এবং তুমি যদি বিশ্বাস না হয় তুমি নিজের সাথে মিলিয়ে দেখতে পারো, যারা হচ্ছে এইচএসসি ফার্স্ট ইয়ার থেকে পিছিয়ে গেছে তারা এখনো পর্যন্ত কিন্তু নিজের সেই পিছিয়ে পড়া থেকে হচ্ছে এখনো পর্যন্ত সামনের দিকে অগ্রসর হতে পারে না। তারপরে হচ্ছে আমরা শেষ পর্যন্ত একটা শেষ ভরসা দেখি, আমরা একটা শেষ স্বপ্ন দেখি যে আমি পিছিয়ে গেছি, তারপরে কি শেষ 2 মাসে কি একটা ভালো রেজাল্ট করা যায় কিনা, এই আশা নিয়ে হয়তো তুমি এই ভিডিওটা শুরু করছো। তো সেই আশাকে আমি আরেকটু প্রজ্বলিত করার জন্য তোমাদেরকে আজকে দেখাবো কিভাবে মাত্র 3টা চ্যাপ্টার কভার করে তুমি 70 প্লাস নাম্বার তুলতে পারবা। আর দ্বিতীয় পত্রে মাত্র 3টা চ্যাপ্টার ব্যবহার করে হচ্ছে তুমি 80 প্লাস নাম্বার পর্যন্ত তুলতে পারবা। মানে টোটাল 12টা চ্যাপ্টার, শর্ট সিলেবাস এমনি চ্যাপ্টার মাত্র 12টা, এর মধ্যে 6টা বাদ দিয়ে মাত্র 6টা চ্যাপ্টার কভার করার মাধ্যমে তুমি এ প্লাস তুলতে পারবা। প্রবলেম হয়েছে এসএসসি পরীক্ষায় তোমাদের যারা উচ্চতর গণিত অপশনাল সাবজেক্ট হিসেবে আছে, তোমরা 1.5 বছর দেখা গেছে মোটামুটি পড়াশোনা করছো অথবা কোনো পড়াশোনা করো নাই, বাট এখন চাইতেছো এই অপশনাল সাবজেক্টে একটা ভালো রেজাল্ট করার জন্য, এবং এটার মাধ্যমে টোটাল রেজাল্টে হচ্ছে এ প্লাস অথবা এ প্লাস এর কাছাকাছি একটা ভালো মোটামুটি রেজাল্ট আনতে পারো, যাতে অ্যাডমিশনে তোমাকে হচ্ছে ওই রেজাল্টটা হেল্প করতে পারে। তুমি দেখবা বাইরের মানুষ তো দূরের কথা, তুমি যদি তোমার এই এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট না করতে পারো, বাইরের মানুষ দূরের কথা, তোমার রক্তের মানুষ, তোমার পরিবারের কাছের মানুষগুলো পর্যন্ত তোমাকে হচ্ছে মানে এমন চোখে দেখবে তুমি কল্পনা করতে পারবে না এগুলো কি আমার আসলে রক্তের মানুষ ছিল নাকি কোনো পর মানুষ ছিল। তো এসএসসি এক্সামটা খুবই ভাইটাল একটা এক্সাম, যেটা হচ্ছে তোমার ফিউচার নির্ধারণ করতে পারে। তোমরা যারা ভালো স্টুডেন্ট আছো, মোটামুটি এসএসসি ফার্স্ট ইয়ার থেকে ভালো রেজাল্ট অথবা এসএসসি ফার্স্ট ইয়ার থেকে হচ্ছে ভালো প্রিপারেশন আছে, আজকের ভিডিও তাদের জন্য না, আমার ভিডিওটা হচ্ছে আজকে তাদের জন্য যারা হচ্ছে উচ্চতর গণিতকে খুবই ভয় পাও। এখন 60 দিনে মোটামুটি একটা প্রিপারেশনে সেটাকে হচ্ছে একটা পাস মার্ক তুলতে চাও, অথবা 60 দিনের প্রিপারেশনে তোমরা 70 প্লাস প্রত্যেকটা সাবজেক্টে, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে 70 করে, টোটাল 2 সাবজেক্টে 140 প্লাস মার্ক কিভাবে তোলা যায় সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করি। আমরা যদি দেখি আমাদের উচ্চতর গণিতের মধ্যে টোটাল হচ্ছে 6টা করে 12টা অধ্যায় আছে। এর মধ্যে প্রথম পত্রের মধ্যে যে এই অধ্যায়গুলো আছে আর দ্বিতীয় পত্রের মধ্যে আমার এই অধ্যায়গুলো আছে। একটু খেয়াল করলে তোমরা দেখবা আমাদের বিগত বছরগুলোর প্রশ্নগুলো যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে আমরা দেখবো আমাদের প্রথম পত্রের ম্যাট্রিক্স নির্ণয়, সরলরেখ এবং বৃত্ত, এই 3টা চ্যাপ্টার হচ্ছে টোটাল 4টা প্রশ্ন আসে, যেটা হচ্ছে গ্রুপ এ হিসেবে থাকে। বাকি যে 3টা চ্যাপ্টার আছে ত্রিকোণমিতি, অন্তরীকরণ এবং যোগজীকরণ, ওই 3টা থেকে আরো 4টা কোশ্চেন যেটা গ্রুপ বি এর মধ্যে থাকে। অন্যদিকে দ্বিতীয় পত্রের ক্ষেত্রে জটিল সংখ্যা, বহুপদী এবং বিপরীত ত্রিকোণমিতি থেকে গ্রুপ এ তে টোটাল 4টা কোশ্চেন থাকে, এবং বাকি 3টা চ্যাপ্টার থেকে আরো 4টা কোশ্চেন থাকে। চ্যাপ্টার তুমি 60 দিনে হচ্ছে কভার করে টোটাল তুমি 140 নাম্বার তুলতে পারবে। সেই ছয়টা চ্যাপ্টার আসলে কি? আমার ক্ষেত্রে হচ্ছে আমি যদি তোমাকে একটু দেখাই, ম্যাট্রিক্স নির্ণায়ক, সরলরেখা এবং বৃত্ত, এই 3টা চ্যাপ্টার যদি তুমি পড়াশোনা করো, অন্যদিকে দ্বিতীয় পত্রের ক্ষেত্রে জটিল সংখ্যা, বহুপদী এবং কৌণিক, এই যে এখানে টোটাল 6টা চ্যাপ্টার দেখছো, এই 6টা চ্যাপ্টার যদি তুমি কভার করতে পারো, তাইলে তুমি এইচএসসি তে 60 দিন প্রিপারেশন নিয়ে হচ্ছে টোটাল 140 নাম্বার মার্ক তুলতে পারবে। বাট এটা কিভাবে সম্ভব আমি একটু ব্যাখ্যা করি। খেয়াল করো, আমাদের এসএসসির যে চ্যাপ্টার গুলো আছে এগুলো একটার সাথে আরেকটার একটু লিঙ্ক আছে। লিঙ্কটা কেমন? ফর এক্সাম্পল, তুমি যখন সরলরেখা করবা, সরলরেখা চ্যাপ্টারের সাথে বৃত্ত চ্যাপ্টারের একটা লিঙ্ক আছে, এবং সরলরেখা করতে পারলে তুমি বৃত্ত চ্যাপ্টারটা ভালোভাবে করতে পারবে। আবার বৃত্ত চ্যাপ্টারের সাথে দ্বিতীয় পত্রে কণিকের একটা কানেকশন আছে, তুমি বৃত্ত ভালো করে পারলে কণিক ভালো করে পারবা। তার মানে এই 3টা চ্যাপ্টার একটার সাথে আরেকটা কানেক্টেড। আবার দেখো, ত্রিকোণমিতি যে চ্যাপ্টারটা, এটা ভালো করে করতে পারলে তুমি দ্বিতীয় পত্রের বিপরীত ত্রিকোণমিতি ভালো করে করতে পারবে। তার মানে এই দুটো কানেক্টেড। আবার ত্রিকোণমিতির সাথে অন্তরীকরণ কানেক্টেড, অন্তরীকরণের সাথে যোগজীকরণ কানেক্টেড।
ওই 4টা চ্যাপ্টার কিন্তু একটার সাথে আরেকটা কেন, বাট যদিও আমরা যে 6টা চ্যাপ্টার চুজ করছি 6টার মধ্যে কিন্তু ওই 4টা চ্যাপ্টার নেই। দেন আমরা আর কি বাদ দিছি, আমরা দিক দিয়ে স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যা বাদ দিছি, তাহলে আমরা নিয়েছি বাকি 6টা চ্যাপ্টার। এখন এই 6টা চ্যাপ্টার থেকে আসলে কিভাবে তুমি 70 প্লাস করে টোটাল 180 প্লাস নাম্বার তুলতে পারো, এটা আমি তোমাকে একটু দেখাই। দুটো গ্রুপের মধ্যে প্রশ্নে বলা থাকবে প্রতিটি গ্রুপ থেকে অন্তত 2টা করে কোশ্চেন অ্যান্সার করো। টোটাল আমাকে কোশ্চেন অ্যান্সার করতে হবে 5টা, প্রতি গ্রুপ থেকে অন্তত 2টা। তো তুমি এই গ্রুপ থেকে 2টা কোশ্চেন অ্যান্সার করতে পারো, অথবা এটা থেকেও করতে পারো 2টা। এটা ক্ষেত্রে 2টা করলে এটা থেকে করতে হবে 3টা, 3 এ 2 মিলে 5, অথবা এটা থেকে 3টা, এটা থেকে 2টা। যেহেতু আমরা বলছি আমাদের যে 6টা চ্যাপ্টার আমরা চয়েস করবো প্রথম পত্র দ্বিতীয় পত্র থেকে, এই সবুজ কালি মানে ম্যাট্রিক্স, সরলরেখা এবং বৃত্ত, এই 3টা চ্যাপ্টার থেকে আমরা 3টা কোশ্চেন অ্যান্সার করে দিব। মানে গ্রুপ এ থেকে হচ্ছে আমরা 3টা কোশ্চেন অ্যান্সার করে দিব, আমরা এটা থেকে কোনো কোশ্চেন অ্যান্সার করব না। এবং গ্রুপ এ থেকে যদি আমি 3টা কোশ্চেন অ্যান্সার করি তাহলে আমার টোটাল মার্কস আসতেছে 30 নাম্বার। দেন আমাদের টোটাল চ্যাপ্টার হচ্ছে 6টা চ্যাপ্টার, এই 6টা চ্যাপ্টার থেকে হচ্ছে মোট এমসিকিউ থাকে 25টা। তাহলে প্রতি চ্যাপ্টার থেকে এমসিকিউ পরে কয়টা করে, 4টা করে। তাহলে এই 3 চ্যাপ্টার থেকে তুমি এমসিকিউ পাবা 3 4 12টা। আমি সহজ কথা 12 থেকে 13টা করে এমসিকিউ থাকে। তো আমি ধরলাম 13টা এমসিকিউ তুমি 3 চ্যাপ্টার থেকে পাইলা। দেন আমি যদি প্র্যাকটিক্যাল নাম্বারের কথা চিন্তা করি, তো একটা জিনিস কি, প্র্যাকটিক্যালে যে 25 মার্ক, এই 25 মার্কে 1 নাম্বারও কাউকে কম দেওয়া হয় না। কেউ যদি বেয়াদবি না করে, কেউ যদি তার চুলকে হচ্ছে ওই যে মুরগি কাটিং দিয়ে যায় না, কিছু খাড়া খাড়া চুল, তারপর হচ্ছে এদিক দিয়ে চুল একদম এদিক দিয়ে কোনো চুল থাকে না, উপরে চুল থাকে, তো ওইরকম লেভেলের এক্সট্রিম লেভেলের বেয়াদবি বা হচ্ছে তার আচার আচরণ যদি সমস্যা না থাকে, তাহলে একটা স্টুডেন্ট হচ্ছে প্র্যাকটিক্যালি 25 কম দেওয়া হয় না। তো আমি মনে করি তোমরা সবাই ভালো স্টুডেন্ট, তোমরা অনেক ভদ্র, তোমাদের সবাইকে প্র্যাকটিক্যালি 25 দিবি। তাহলে তুমি দেখো 30 মার্ক আর 25 55, 55 আর 13 তোমার চলে আসতেছে 68 নাম্বার, প্রায় 70-এর কাছাকাছি চলে আসছে। তুমি বলো তো ত্রিকোণমিতি, অন্তরীকরণ, যোগজীকরণ তুমি কি 1 মার্কও পারো না? তুমি কি একবারে পারো না এমন স্টুডেন্ট? কারো থেকে দেখো কি তুমি 2 নাম্বার কভার করতে পারবে না? অবশ্যই পারবে। তারপর সমস্যা নাই, আমরা ম্যাথ সেকেন্ড পেপারে আসি। সেকেন্ড পেপারের ক্ষেত্রে আমি যদি তোমাকে দেখাই, জটিল সংখ্যা, বহুপদী এবং বিপরীত ত্রিকোণমিতি, এই 3টা চ্যাপ্টার থেকে আমার কোশ্চেন থাকে 4টা। এবার 4টা কোশ্চেনের মধ্যে বিপরীত ত্রিকোণমিতি তো আর আমরা রাখি নাই আমাদের চয়েসে, বাট বিপরীত ত্রিকোণমিতি থেকে মাঝে মধ্যে কোশ্চেন 2টা আসে, আবার কখন একটা আসে। তো আমি ধরলাম 2টাই আসলো, তাহলে জটিল সংখ্যার বহুপদী থেকে 2টা, তাহলে এখান থেকে আমরা কোশ্চেন অ্যান্সার করলাম 2টা। দেন মজার বিষয় হইতেছে গ্রুপ বি, যে আমরা কিন্তু প্রথম পত্রে গ্রুপ বি থেকে কোনো কোশ্চেন অ্যান্সার করতে পারি নাই, বাট দ্বিতীয় পত্রে গ্রুপ বি থেকে কিন্তু আমার কণিক আছে। আর কণিক থেকে সবসময় 2টা কোশ্চেন থাকে, কারণ কণিকের টোটাল 3টা অংশ, পরাবৃত্ত, অধিবৃত্ত এবং উপবৃত্ত। তো ওখান থেকে 2টা কোশ্চেন থাকলে আমি ওই কণিকের 2টা কোশ্চেন অ্যান্সার করে দিলাম। তাহলে আমি প্রথম পত্রে কোশ্চেন অ্যান্সার করতে পারছি কিন্তু 3টা, বাট দ্বিতীয় পত্রে মোট কোশ্চেন আমরা অ্যান্সার করতে পারবো 4টা। মানে আমাদের অ্যান্সার মানে মার্কস চলে আসছে 40 নাম্বার। এবং টোটাল যে 3 চ্যাপ্টার, ওই 3 চ্যাপ্টার থেকে আমার এমসিকিউ 3 4 12টা ধরলাম, টোটাল ধরলাম 13টা, তাহলে এমসিকিউ পাইলাম আমি 13। দেন আমাদের প্র্যাকটিক্যাল নাম্বার আছে, প্র্যাকটিক্যাল নাম্বার আমি আবার ধরলাম 25। তাহলে দেখো তোমার যে দ্বিতীয় পত্র, এখান থেকে তুমি কিন্তু 78 নাম্বার পেয়ে যেতেছো, মানে প্রায় 80-র কাছাকাছি। তো দেখো এখানে প্রায় 80 নাম্বার তুমি পাইতেছো, আর এখানে প্রায় 70 নাম্বার তুমি পাইতেছো। দুই পত্র মিলে তুমি 70 আর 80 যোগ করো, তাহলে তুমি দেখো অবভিয়াসলি তুমি 150 নাম্বার পেয়ে যাইতেছো। আর এ প্লাস পাওয়ার জন্য তোমার নাম্বার লাগে 160, টোটাল 200 মার্কের মধ্যে আউট অফ 200। আর এ পাওয়ার জন্য তোমার 140 পাইলে চলে। তাহলে তুমি কিন্তু পাইতেছো মাত্র 150 পাই যেতেছো মাত্র 6টা চ্যাপ্টার কভার করার মাধ্যমে। কারণ আসলে কি কোশ্চেন আমি যেভাবে যেভাবে বলছি এভাবে কি আসলে কোশ্চেন আসে কিনা, তার জন্য আমি প্রুফ রাখছি, তোমাকে একটু প্রমাণ দেখাই। খেয়াল করো, আমার হচ্ছে এখানে রাজশাহী বোর্ড 2023 এবং যশোর বোর্ড 2023 দুইটা প্রথম পত্রের কোশ্চেন আছে। তো তুমি দেখো, আমার এটা হচ্ছে গ্রুপ এ আর এটা হচ্ছে গ্রুপ বি। তো গ্রুপ এর প্রথম কোশ্চেনটা ম্যাট্রিক্স, দ্বিতীয়টা ম্যাট্রিক্স, তারপর ম্যাট্রিক্স থেকে 2টা কোশ্চেন আসছে। দেন একটা সরলরেখা আর একটা বৃত্ত। তার মানে দেখো এই 3টা চ্যাপ্টার কিন্তু আমাদের, আমরা বলছিলাম আমাদের চয়েস লিস্টে আছে। তো 3 চ্যাপ্টার থেকে যে 4টা কোশ্চেন, তুমি 3টা কোশ্চেন অ্যান্সার করতে পারো। বাকি যে ত্রিকোণমিতি, এটা অন্তরীকরণ, এটা যোগজীকরণ, এটা অন্তরীকরণ যোগজীকরণ মিক্সড চ্যাপ্টার থেকে আসছে, ওইগুলো তুমি অ্যান্সার করলে না। তাহলে দেখো তোমার কিন্তু 3 চ্যাপ্টার থেকে 4টা কোশ্চেন তুমি অ্যান্সার করতে পারো। তাহলে ওইটাও সেম, এখানে ত্রিকোণমিতিতে সরি ম্যাট্রিক নির্ণয় থেকে একটা আসছে, সরলরেখা থেকে একটা, দেন এটাও সরলরেখা এবং বৃত্ত মিক্স করে আসছে, ওইটাও সরলরেখা এবং বৃত্ত মিক্স করে আসছে। এবং ওখানেও 3টা কোশ্চেন, 3টা চ্যাপ্টার থেকে তুমি 4টা কোশ্চেন অ্যান্সার করতে পারো। যদিও হচ্ছে আমাদের চয়েস লিস্টে এখানে হচ্ছে ত্রিকোণমিতি এবং অন্তরীকরণ যোগজীকরণ আমরা রাখি নাই। আবার যদি আমি একটু তোমাকে দ্বিতীয় পত্রের কোশ্চেন দেখাই, আমার এখানে কুমিল্লা বোর্ড 2023 এবং চট্টগ্রাম বোর্ড 2023। তো খেয়াল করো আমাদের প্রথম কোশ্চেনটা, এই কোশ্চেনটা হচ্ছে জটিল সংখ্যা থেকে আসছে, জটিল সংখ্যা। দেন দ্বিতীয় যে কোশ্চেনটা, এটা হচ্ছে বহুপদী থেকে আসছে, বহুপদী এবং জটিল সংখ্যা দুটা মিক্স করে আসছে। তৃতীয় যে কোশ্চেনটা, এটাও আসছে বহুপদী থেকে। এন্ড চতুর্থ যে কোশ্চেন, এটা হচ্ছে বিপরীত ত্রিকোণমিতি। যদি বিপরীত ত্রিকোণমিতি আমাদের চয়েস লিস্টে নাই, তাহলে তুমি দেখতে পাইতেছো তোমার এখানে হচ্ছে
এই গ্রুপের 4টা কোশ্চেনের মধ্যে 3টা কোশ্চেন কিন্তু তুমি পারো। তার মানে তুমি এখান থেকে 3টা কোশ্চেন অ্যান্সার করতে পারতেছো বিপরীত ত্রিকোণমিতি বাদ দিয়ে। দেন যদি আমরা জ্যামিতি এবং বলবিদ্যায় আসি, যে আমার এখানে আছে কণিক, গতিবিদ্যা এবং স্থিতিবিদ্যা। তো আমার এখানে দেখো, খেয়াল করো, কণিক থেকে একটা কোশ্চেন আসছে, তারপর কণিক থেকে আরো একটা কোশ্চেন, তার মানে কণিক থেকে কিন্তু 2টা কোশ্চেন চলে আসছে। তাহলে তুমি কিন্তু কণিক চ্যাপ্টারটা তোমার চয়েস লিস্টে রাখছো, তাহলে কিন্তু কণিক তুমি এটা কমপ্লিট করার মধ্যে 2টা অ্যান্সার করতে পারতেছো। আর ওখানে 3টা, দেখো এখানে কিন্তু অলরেডি 5টা কোশ্চেন অ্যান্সার করতে পারতেছো। তার মানে আমাদের দ্বিতীয় পত্রের মধ্যে কিন্তু তুমি 3টা চ্যাপ্টার পড়ার মাধ্যমে হচ্ছে টোটাল 50 নাম্বার তুমি কভার করতে পারতেছো। আবার যদি আমি চট্টগ্রাম বোর্ডের ক্ষেত্রে তাকাই, এটা তো দেখো, এটা হচ্ছে জটিল সংখ্যা, তারপরে এটা হচ্ছে আমাদের জটিল সংখ্যা প্লাস বহুপদী, এটা মিক্স। দেন এটা হচ্ছে বহুপদী, আর এটা হচ্ছে ত্রিকোণমিতি। তাহলে তুমি দেখো, এই গ্রুপ থেকে তুমি 4টা কোশ্চেন থেকে 3টা কোশ্চেন অ্যান্সার করতে পারতেছো ত্রিকোণমিতি বাদ দিলে। দেন চলে আসো আমাদের জ্যামিতি এবং বলবিদ্যা আসি, দেখো এটা হচ্ছে কণিক, তারপরে দেখো কণিক, তার মানে কণিক থেকে কয়টা কোশ্চেন আসছে, কণিক থেকে 2টা কোশ্চেন আসতেছে। তার মানে তুমি এখানে বিপরীত ত্রিকোণমিতি, গতিবিদ্যা, স্থিতিবিদ্যা এই 3 চ্যাপ্টার বাদ দিও, মাত্র 3টা চ্যাপ্টার পড়ার মাধ্যমে তুমি কিন্তু দ্বিতীয় পত্রে 5টা কোশ্চেন অ্যান্সার করতে পারতেছো। তাহলে বুঝতে পারতেছো দ্বিতীয় পত্রে কিন্তু এ প্লাস তোলাটা খুবই ইজি। প্রথম পত্র যত ইজি না, প্রথম পত্র 3টা চ্যাপ্টার পরেও কিন্তু তোমার তোলা যায় না। তাহলে তুমি অলরেডি বুঝে যাইতেছো, তুমি খুব সহজে 6টা চ্যাপ্টার পড়ার মাধ্যমে 2 পত্র মিলে 150 প্লাস, এমনকি এ প্লাস পর্যন্ত তুমি তুলে ফেলতে পারতেছো। তো বিষয়টা হইতেছে, তুমি ওই যে 6টা চ্যাপ্টার আমি তোমাকে বললাম, এই 6টা চ্যাপ্টার খুব দ্রুত শেষ করা যায়। এবং তুমি যদি এখন থেকে একটু নিয়মিত পড়াশোনা করার মাধ্যমে ওই 6টা চ্যাপ্টারকে কভার করতে পারো, তাহলে তোমার জন্য কিন্তু এই প্লাস তোলাটা সহজ হয়ে যায়। এবং তোমাকে আমি প্রুফ দেখাইছি পর্যন্ত, ওই 6 চ্যাপ্টার থেকে কিন্তু টোটাল দ্বিতীয় পত্রে 3 চ্যাপ্টার থেকে 5টা কোশ্চেন অ্যান্সার করা যায়। প্রথম পত্র যদি একটু টাফ, ওখানে 3টা বা 4টা কোশ্চেন পর্যন্ত অ্যান্সার করা যায়। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে এবং এই ভিডিওগুলো যদি তোমার কোনো না কোনো উপকারে আসে, এবং তুমি যদি পরবর্তীতে এই ভিডিওগুলো আবারও দেখতে চাও, তাহলে কি করতে হবে সেটা আমার চাইতে তুমি ভালো বেশি জানো। তো ভালো কাজ আমি না করি, ভালো কাজ তুমি করো। তোমার জন্য শুভকামনা রইল। ইনশাল্লাহ তুমি তোমার মনের মতো এইচএসসি তে একটা ভালো রেজাল্ট করতে পারবে। তো সেই শুভকামনা এবং দোয়া রেখে আজকের মতো ভিডিও শেষ করতেছি। ইনশাল্লাহ নেক্সট পরবর্তীতে তোমার সাথে আমার আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সালাম আলাইকুম।